আসসালামু আলাইকুম। চলেন আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসছি, সেটা দেখে যাক কী নিয়ে আসছি আজকে নিয়ে আসছি আপনাদের জন্য টক ঝাল মিষ্টি একটা বড়ের আচার রেসিপি। অবশ্য বড়গুলা অনেক টক, তবে এগুলো কীভাবে প্রসেসিং করি, কীভাবে আচার তৈরি করি সেটাই আজকে দেখাবো। প্রথমে আমি এখানে 2 কেজির মতো বড়ই আছে, এগুলোকে রোদে শুকিয়ে নিচ্ছি। একদম পাকা বড় হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এখানে যে উপরে যে ইয়াটা আছে এটা ফেলে দিবেন। এভাবে করে আমি সবগুলা ফেলে দিব। আমি 2-3 বার করে ধুয়ে নিছি। এগুলো একদম পাকা। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এবার সেকেন্ড নাম্বার কাজ হচ্ছে, একটা পাত্রে পানি নিয়ে পানিগুলা ফুটাবেন। ফুটায় বড়ইগুলা সব দিয়ে দিবেন। দিয়ে আপনারা এই পানিগুলা যখন জাল হয়ে যাবে, বড়ইগুলা যখন ফুলে উঠবে, তখন মনে করবেন যে আপনাদের বড়ইগুলা হয়ে গেছে। আমি এখানে সবগুলো বড়ই দিয়ে দিছি। এই অবস্থায় চুলার আঁচটা জোরে আছে। এরপর আরেকটা ফ্রাই প্যানের মধ্যে আমি আচারে যে উপকরণ থাকে, মানে 5 ফোড়ন, সেগুলো দিলাম। আর হচ্ছে শুকনো মরিচটা এখানে মেবি 7-8টার মতো ছিল। এবার এই অবস্থা শুকনো মরিচগুলো এই অবস্থায় নিয়ে ফেলবেন, ঠিক আছে? বেশি করলে মানে কালো করলে আপনি একটা টেস্ট আছে ওটা আসবে না। তো বড় দেখতেছেন যে হয়ে গেছে, এগুলো সবগুলো ফুলে উঠছে। তো এগুলা একটা ইয়ার মধ্যে করে নেবেন। এখানে হচ্ছে আমি মশলাগুলো বাটি নিছি, এগুলো টান নিয়ে বাটি নেবেন। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাটার পর। আর এখানে তেঁতুল ভিজায় রাখছি। তেঁতুলটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, বাড়িয়ে বা কমিয়ে। এগুলো পরে ইউজ করব। এই অবস্থায় ফ্রাই প্যানে আমি সরিষার তেল 1 কাপের মতো দিয়েছি। এরপরেও কিন্তু আমি আবার তেল ইউজ করছি। তো আমার এখানে 1 কাপের মতো লাগছে। এরপরে দারুচিনি দিছি 2টা, আর তেজপাতা 2টা, আর এখানে রসুনটা দিয়ে কিছুক্ষণ রাখবেন। মানে অনবরত নাড়বেন, দেখবেন যে একটা সুন্দর একটা স্মেল আসতেছে। তো এই অবস্থায় বড়িগুলো দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে পুরো মানে পাইপেনটা হয়ে গেছে। এরপর এখানে অনেক রোদ, আমি সেটাই দেখাচ্ছি। তারপর এখানে আমি আরেকটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিছি এগুলা। মেনলি এই কারণে আপনারা প্রথমে যেটার মধ্যেই করবেন, কড়াইটা একটু বড় নেবেন। আর এখানে আমি তেঁতুলের যে কাঠটা রেখেছি, মানে তেঁতুল মেশানো পানিটা, ওটাই অ্যাড করছি। করে নাড়বেন। ভাই আরেকটা কথা বলি, যে এটা টক ঝাল মিষ্টিটা ট্রাই করবেন, অবশ্যই সেই ব্যক্তিটা অনেক ধৈর্য সহকারে করবেন, কারণ এটা অনেক ধৈর্যের ব্যাপার স্যাপার আছে। তো মেনলি আমি এখানে নাড়তে আমার কষ্ট হচ্ছে, কারণ এখানে কড়াই আবার পরিবর্তন করছি। এখানে অনেকগুলো মিঠাইকে চাক চাক করে নিছে। চাক চাক করে নিয়ে এখানে পানি দিছে। পানি দিয়ে এটা অনবরত জাল করব, মানে নাড়বো, যতক্ষণ না এটা ভালো করে এই মিঠাইয়ের গুঁড়িগুলা পানির সাথে মিক্সড না হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কড়াই একদম মানে এই মুখে হয়ে গেছে, নাড়তে অনেক অসুবিধা হইতেছে। তো আমি আবার করার পর মানে পরিবর্তন করছি। এই পর্যায়ে, মানে মিঠাই যখন এই পর্যায়ে চলে আসবে, আপনাদের অনবরত নাড়বেন।
না নাড়লে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি এখানে কোনো প্রকারের চিনি দিব না, আপনারা চিনিও দিতে পারেন, মিঠাইও দিতে পারেন। আমি মিঠাইটাই ইউজ করলাম। এরপর বড়ই যে ইয়াটা রেখেছি মানে আগে যে একটা ইয়াতে রেখেছি, আমার এটা ছোটোই কারণ আমি পরিবর্তন করছি। আপনারা প্রথমেই বড় কড়াইয়ের মধ্যে নিবেন, যেহেতু বড় যদি মানে কম বেশ থাকে আর কি, তাহলে এই পর্যায়ে নাড়বেন। এভাবে অনেকক্ষণ নাড়বেন। সো আমার ভয়েসের মধ্যে অনেক শব্দ আসতে পারে, তো এটা স্কিপ করবেন। তো আপনাদের এটা যখন এই অবস্থা আসবে তখন আপনারা স্বাদ মতো লবণটা দিতে পারেন। আমার এখানে লবণ এতটুকু লাগবে, তাই জন্য দিছি। তো এই পর্যায়ে আপনারা খালি নাড়বেন আর নাড়বেন। এই পর্যায়ে আমি একটু মরিচ দিছি, এটা আপনারা আবার হলুদ মনে করবেন। এটা আমার দোষ না, এটা হচ্ছে রোদের দোষ, রোদে এরকম দেখাচ্ছে। এখানে আমি রসুন আর একটু দিছি, রসুন আমার কম হয়ে গেছে। তো এখানে হচ্ছে যে মশলাগুলো আগে গুঁড়া করে রাখছি না, মানে পাটায় পিষে রাখছি, ওই মশলাগুলোই ইউজ করছি এখানে। তো এই পর্যায়ে অনেকক্ষণ নাড়বেন ভাই, নাড়তে 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 মানে ইয়ে করে ফেলবেন, আর বেশি নাড়িয়েন না, নাড়বেন একটু ইয়ে অনুযায়ী। যদি কাঠের দর্জি থাকে তো ভালো। এই পর্যায়ে নাড়বেন। এখানে হচ্ছে কি দিলাম, এখানে হচ্ছে পানি ভিনেগার ইউজ করছি। যে কোনো ব্র্যান্ডের ভিনেগার ইউজ করতে পারেন। ভিনেগারে কী হয়, ভিনেগার হচ্ছে আপনি 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন ভিনেগার দিলে, এই আর কি। ভাই খালি নাড়বেন আর নাড়বেন, নাড়বেন আর নাড়বেন। তো এটা হচ্ছে আমার আচারের ফাইনাল লুক। মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক ভালো লাগছে। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।